প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা। ভারতের মেঘালয় থেকে ঝর্ণার স্রোতে দেশের ধলাই নদে এসে পৌঁছায় এই খনিজ সম্পদ, যা দেখতে প্রতি বছর সিলেটে ভিড় জমান লাখো পর্যটক। কিন্তু সম্প্রতি পাথর লুটের ঘটনায় হুমকির মুখে এই পর্যটন খাত। সিলেটের পাথর লুটের ঘটনা সামনে এলে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে প্রাণিজ সম্পদের বিশাল আধার বঙ্গোপসাগর নিয়ে। হরিলুট না হলেও সাগরের তলদেশে ক্রমেই বিলীন হচ্ছে এর জীববৈচিত্র্য। বেসরকারি সংস্থা এসডোর ২০২৩ সালের গবেষণা মতে বঙ্গোপসাগরে প্রতিবছর প্রায় ২৬,৩৭,০০০ টন বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী ও সাগরের মৎস্য সম্পদ বিলীনের আশঙ্কা গবেষকদের। আমরা এখানে পলিথিন ফেলে, বর্জ্য ফেলে যদি নদীর নিচটা ভরাট করে ফেলি, তখন মাছ তার জায়গা চেঞ্জ করবে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা হারিয়ে যাচ্ছে। আমরা যেভাবে পলিথিন ফেলছি, একসময় হয়তো আমাদের মৎস্য সম্পদ, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো একসময় হারিয়ে যাবে। চলতি বছর কক্সবাজারের ১২০ কিলোমিটার এলাকায় গবেষণা চালায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। গবেষণায় মাছের ফুলকা ও পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের কণা পায় তারা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে মন্তব্য গবেষকদের। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ সাবেক পরিবেশ অধিদপ্তর কর্মকর্তার। পলিথিন নদীতে যাচ্ছে, এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে মাছ কিন্তু এগুলি খায় এবং মাছের মাধ্যমে আমাদের শরীরে চলে আসছে। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। আইনগতভাবে যেই ডিপার্টমেন্টের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করলেই এটা আমরা সংরক্ষণ করতে সম্ভব হবে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০১০-এ পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের দ্রুত গতিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনে যে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।